বাংলাদেশে ঈদ উদযাপন করছে বিএনপি বা দেশের মানুষ, কিন্তু অনেকের চোখ এখন লন্ডনে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি তাদেরকে নিয়ে আবর্তিত হবে, বিশেষ করে তারেক রহমান। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে দেখেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় যে আওয়ামী লীগ নিজেদেরকেই নিঃশেষ করে ফেলেছে। আজকে কোথায় শেখ হাসিনা? দিল্লিতে অন্তরীণ অবস্থায়, নিজেই অন্তরীণ, বলবো না যে বিজেপি সরকার বা ভারত সরকার তাকে অন্তরীণ রেখেছে, নিজেই অন্তরীণ অবস্থায় আছেন। কোথায় সজীব ওয়াজেদ জয়? তার বরং একটা ছবি দেখলাম, একটা মলের সামনে বসে আছে উস্কো খুস্কো চেহারা নিয়ে। তো পুরো আওয়ামী লীগের চেহারাটাই এরকম, এবং এই পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। আজকে যদি তারা ভালো রাজনীতি উপহার দিতেন, গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠা করতেন, সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বা অংশগ্রহণমূলক একটা রাজনীতি চালু করতে পারতেন, তাহলে আজকে এই পরিণতি তাদের ভোগ করতে হতো না। বরং আমরা যদি পাস্ট 15 বছর আগে বা 17 বছর আগে যদি চলে যাই, তখন আমরা কিভাবে দেখতাম একদিকে শেখ হাসিনাকে, তারেক রহমানকে ঘিরে আরেকটা আয়োজন। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, আজকে বাংলাদেশের রাজনৈতিক দল প্রধান যদি বলি একটি, দুটি না। কেননা আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ আছে, কিন্তু মানে বাতাসে মিলিয়ে গেছে। তাদের মানে মানুষের গণঅভ্যুত্থানের ফলে তাদের অস্তিত্ব এখন বিপন্ন। ফলে এই জন্যই বলছি যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষের এখন সমস্ত মনোযোগ লন্ডনে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটা বলেছেন যে এপ্রিলের মাঝামাঝি বেগম খালেদা জিয়া ফিরবেন দেশে, এবং তারপর হয়তো কোনো এক শুভক্ষণে তারেক রহমানও দেশে হাজির হবে। তখন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে বা এই সরকার কতদিন থাকবে, সবগুলো নিয়ে যেমন একটা অনিশ্চয়তা আস্তে আস্তে দানা বাঁধছে, বা একটু কালো মেঘ, অনিশ্চয়তার কালো মেঘ আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে উপস্থিত হওয়ার সাথে সাথে কিন্তু সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে বলে আমার ধারণা। সেই দিকে হয়তো ঈদের পর আমরা একটা শুভ খবর পাবো, সেই অপেক্ষা আছে। যাই হোক, এখন যে খবরটা সেটা হচ্ছে 7 বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে নিয়ে ছবিটি তুলেছেন। এটা অসাধারণ। তাদের আসলে 15 বছর এক বিচ্ছিন্ন জীবন, নির্যাতিত জীবন যাপনের পর এই প্রথম তারা একটা পরিবার তারা ঈদ করতে পারলো। যদিও আরাফাত রহমান কোকো ছোট ভাইকে হারিয়েছে এই পরিবারটি। শেখ হাসিনার শাসন প্রলম্বিত হতো, আল্লাহ জানে অনেক কিছুই ঘটতো, একেবারে উপর থেকে শুরু করে মানে সেই বেগম খালেদা জিয়া কোথায়, তারেক রহমান কোথায় থাকতো, এবং আরও অনেকেরই অনেক কিছু হয়ে যেতে পারতো। আল্লাহর রহমত যে এই শাসনের অবসান ঘটাতে এখন আস্তে আস্তে স্বস্তিকর জীবন ফিরে আসছে। পর দীর্ঘদিন কারাবন্দী থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সকাল 10টায় লন্ডনের কিংস মিডো স্টেডিয়ামের খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। যুক্তরাজ্য বিএনপির নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ। এবং খালেদা জিয়া কিন্তু এখন পর্যন্ত, তিনি যেহেতু চিকিৎসাধীন ছিলেন, বা লন্ডনেও নেতাকর্মীরা তার সাক্ষাৎ পাননি, এবং এখন কিন্তু পেতে যাচ্ছেন। তার মানে বলতে গেলে মানে বাংলাদেশে যেমন ঈদ, সেই বাংলাদেশের ঈদের একটা অংশ এখন লন্ডনে উদযাপিত হচ্ছে। শুধুমাত্র এখন দুজন যখন ফিরে আসবেন তখন তার পরিপূর্ণতা পাবেন। কিন্তু আমি পুরো রমজান মাস দেখেছি, পুরো রমজান মাস জুড়ে কিন্তু তারেক রহমান দেশের সঙ্গে যুক্ত ছিলেন। তার দলের নেতা কর্মী, এমনকি বহু মানুষকে তার দুরবস্থার কথা, মানে ব্যক্তি পর্যায়ে যার কোনো রাজনৈতিক পরিচয় নাই, এমন ব্যক্তিদেরও তিনি খোঁজখবর নিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে সাহায্য পাঠিয়েছেন, এবং বিএনপির নেতারা সেই সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে সেখানে ছুটে গেছেন। এইসব খবর এসেছে। শুধুমাত্র আসলে উনি মানে তার শরীরটা আছে লন্ডনে, কিন্তু পুরো তার মন প্রাণ জুড়ে আছে কিন্তু বাংলাদেশ। সেটা আমরা পুরো রমজান মাসেও কিন্তু সেই চিত্রটা দেখেছি।